হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। খুব বড় জয় পেয়েছেন উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকদের। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নির্দেশ এসেছে যে উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেসিক পে দিতে হবে সুপ্রিম কোর্টকে। খুব গুরুত্বপূর্ণ একটি রায় এবং পার্শ্ব শিক্ষকদের জন্য এই রায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে কেস রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেসিক পে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, অর্থাৎ শীর্ষ আদালত থেকে কলকাতা হাইকোর্টের রায়টাকেই বহাল রেখেছে। তো সেই জায়গা থেকে কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এরপরে কিন্তু তাদের বেতন বৃদ্ধির যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৎপরতার সাথে হবে। এবার আপনাদেরকে বলে রাখি, রাজ্য সরকারকে এই রায় কিন্তু অবশ্যই মানতে হবে, যেহেতু শীর্ষ আদালত থেকে দিয়েছে, এবং খুব শীঘ্রই তাদের ন্যূনতম বেসিক পে দেওয়ার ব্যবস্থা কিন্তু করতে হবে। বিস্তারিত আপনারা দেখে নিন যে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মিত শিক্ষকদের মতোই ন্যূনতম বেসিক পে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রাজ্য সরকারের আবেদন খারিজ করে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু বহাল থাকছে। অর্থাৎ 2010 সাল থেকে চুক্তিভিত্তিক শিক্ষকদের রেগুলার টিচার বা নিয়মিত শিক্ষকদের মতোই ন্যূনতম বেসিক পে দিতে হবে। সরকারপন্থী পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সভাপতি কল্যাণ সরকার বলেন, এই জয় আমাদের সবার। 2002 ও 2003 সালে বাম আমলে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়, যারা পরীক্ষার খাতা দেখা, পরীক্ষার গার্ড দেওয়ার মতো কাজ করেন। সরকার অনুমোদিত এই পদে 900 জনকে নিয়োগ করা হয়। কিন্তু 2010 সালে সরকার নতুন নির্দেশ জারি করে জানান, এসব শিক্ষককে রেগুলার টিচার হিসেবে পূর্ণ সময়ের কাজ করতে হবে, অর্থাৎ নিয়মিত শিক্ষকদের মতোই কাজ করবেন। সরকার নতুন নির্দেশ দিয়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের কাজের দায়িত্ব বাড়ালেও বেতন কিন্তু বৃদ্ধি করেনি। তাই এই মামলা কলকাতা হাইকোর্টে শিক্ষকদের একাংশ দায়ের করে এবং দাবি করেন নিয়মিত শিক্ষকদের ন্যূনতম বেসিক পে দিতে হবে। হাইকোর্ট সেই আবেদনে সাড়া দেয়, অর্থাৎ শিক্ষকদের জয় হয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ, সেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেসিক পে কিন্তু দিতেই হবে রাজ্যকে। এখানে বলে রাখি, আপনাদের পার্শ্ব শিক্ষকদেরও যেভাবে স্থায়ী শিক্ষকদের মতো করে কাজ চালাতে হয়, অথচ ন্যূনতম বেসিক পে থেকে শুরু করে আপনাদের যে স্থায়ী বেতন কাঠামো 60 বছর পর্যন্ত স্থায়ী শিক্ষকদের মতো করা দরকার, সেটা কিন্তু করা হয়নি। এই রায় কিন্তু সবার জন্যই ভালো হলো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্যই নয়, প্রত্যেক স্তরের পার্শ্ব শিক্ষক থেকে এসএসকে এমএসকে প্রত্যেকের জন্যই কিন্তু এই রায় ভালো হতে চলেছে। কারণ এই বিষয়টা কলকাতা হাইকোর্টে আপনাদের জন্য খুব ভালো একটি পয়েন্ট হতে চলেছে, যেখানে উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকরা ন্যূনতম বেসিক পে দিয়ে তাদের বেতন কাঠামো চালু করার পাশাপাশি আপনাদের বিষয়টাও কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে আপনাদেরকে বলে দিয়েছি যে রাজ্য সরকার কিন্তু জানিয়ে দিয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, শিক্ষা ডিপার্টমেন্ট সেখানেও রয়েছে, সেখানেও কিন্তু নতুন করে নিয়োগের সম্ভাবনা খুব কম। আপনাদের কাজের পরিধি বাড়তে চলেছে, তাই আপনাদের বেতন কাঠামো চালু করতে এবার কিন্তু রাজ্য সরকার আপনাদের বেতন কাঠামো চালু করতে বাধ্য। দেখা যাক কবে এই সুদিনটা আসে, তবে আপনাদের এর জন্য বৃহত্তর আন্দোলনেই নামতে হবে। পরবর্তীতে এই নিয়ে আরও আপডেট দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।